রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে গতকাল সন্ধ্যায়। এরপর মূলত শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছিল গতকালকে থেকে। গতকাল ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাতভর আন্দোলন করে দীর্ঘ মধ্যরাত পর্যন্ত। এরপর আজকের মতো জুমার পর ঠিক এইখানে অর্থাৎ প্যারিস রোডের পাশে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এখানে একটি সমাবেশ করছেন, এটাকে বিক্ষোভ মিছিল করেছেন। আমরা একটু জানতে চাই যে আসলে পোষ্য কোটা তো বাতিল করে দেওয়া হয়েছিল, এরপর পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে, আবার রাষ্ট্র নির্বাচন প্রায় 8 থেকে 7 মাস আগে। তারপরে 24-25 সেকশনে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে, অলরেডি তাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। ঠিক যখন রাষ্ট্র নির্বাচন হবে তার আগ মুহূর্তে এই ইস্যুটিকে আবার যখন পুনর্বহাল করা হলো, তখন আমাদের কাছে সুস্পষ্ট ভাবে মনে হয় যে এটি একটি রাষ্ট্র বানচালেরই প্রক্রিয়া। কেননা আপনি জানেন যে রাষ্ট্র বানচালের জন্য একাধিক গ্রুপ বিভিন্ন ভাবে কাজ করতেছে। ঠিক 25 তারিখে যখন রাষ্ট্র নির্বাচন হবে তখন থেকে সামনে নিয়ে এসে শিক্ষক ছাত্র মুখোমুখি দাঁড়ানোর যে আবার একটি ষড়যন্ত্র চলতেছে, এই জায়গা থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে কোটা অলরেডি পদরচিত হয়ে গেছে, সেই কোটাকে ফিরে আনার কোন সুযোগ নাই। এবং আগামী 25 তারিখ 35 বছর পরে শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম রাষ্ট্র নির্বাচন হচ্ছে, সেই রাষ্ট্র নির্বাচন 25 তারিখে বাস্তবায়ন করতে হবে। আমরা একটি দিন হচ্ছে মেনে নিব না, পিছাই। শিক্ষার্থীরা বলছেন যে এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পরপরই এই কোটার ব্যাপারে আন্দোলন করছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সন্তানদের পোষ্য কোটা ছিল, সেই পোষ্য কোটাটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য 2 জানুয়ারি তারিখে। এরপর উপাচার্যের সেই নির্বাহী আদেশে সেই পোষ্য কোটা একেবারে ঘোষণা করা হয়েছিল। কর্মচারী আন্দোলন করে আসছেন কোটা পুনর্বহালের দাবিতে। সে তাদের আন্দোলন পরিপ্রেক্ষিতে গতকাল পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। তো তারা বলছেন যে যেহেতু পোষ্য কোটার কারণে সেই জুলাই বিপ্লব অবমাননা এবং যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এইটি আসলে কোনোভাবেই তারা মেনে নেবেন না এবং তারা চান যে কোনোভাবে শিক্ষকদের সন্তানদের ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। যদিও এখানকার শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে এটা না, এটি প্রাতিষ্ঠানিক সুবিধা তারা বলতে চান। তাদের যুক্তি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলিতে এই সুবিধা বা এই পোষ্য কোটা বহাল রয়েছে। কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুধু আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি বাতিল করা হয়েছিল, কাজে এটি পুনর্বহাল করা হয়েছে, এটি কোটা নয়। তারা বলছেন যে কোন আসনের অতিরিক্ত সুনির্দিষ্ট যে আসন রয়েছে বিশ্ববিদ্যালয়ে, এই আসনের বাইরে তারা এই সন্তানদের ভর্তি করাতে চান। সেক্ষেত্রে আমরা জেনেছি যে একটি শিক্ষাবর্ষে 66 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তবে শর্ত সাপেক্ষে এই কোটাটি পুনর্বহাল করা হয়েছে। তারা বলছেন যে ন্যূনতম মার্ক পাস মার্ক 40 পেতে হবে, এরকম একটা শর্ত দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন কোন ধরনের বিশেষ সুবিধা আসলে এখানে থাকবে না। তারা চান যে এই ধরনের সিদ্ধান্ত, এটি হঠকারী সিদ্ধান্ত এবং এটি বাতিল করতে হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ সুবিধা, পোষ্য কোটা শিক্ষক কর্মচারীদের যে সন্তানদের ভর্তির সুযোগের আন্দোলনের সর্বশেষ।